খুবই অবাক করা একটি খবর। সস্তায় গরুর মাংস রপ্তানি করতে চেয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালেন রাষ্ট্রদূত। খুবই লজ্জার ব্যাপার। রাষ্ট্রদূত যেভাবে বর্ণনা করলেন, দুটি জিনিস দেখেন। ব্রাজিল সম্পর্কে তো একটা আছে যে ব্রাজিলের অসংখ্য ফ্যান বাংলাদেশে। তো ব্রাজিল যখন বাংলাদেশে তাদের দূতাবাস স্থাপনের খবর দিল, তখন এটা সাংঘাতিক রকম আমাদের মনে হলো যেন ব্রাজিল আমাদের কাছে চলে আসলো। বিশেষ করে যারা ব্রাজিলের ভক্ত, তাদের কাছে এটা বিরাট একটা পাওনা। অনেকেই তখন মনে করলো যে তারা সরাসরি এবার এম্বাসি থেকে ভিসা নিয়ে ব্রাজিল যেতে পারবে। এটা ব্রাজিল প্রেমীদের জন্য বিরাট সুখবর। অন্যদিকে আর একটা বড় ঘটনা ছিল, সেটা হলো অর্থনৈতিক দিক থেকে। সেটা হচ্ছে ব্রাজিল বিশ্বের সম্ভবত 1 নম্বর গরুর মাংস বা গরু রপ্তানিকারক দেশ। বিশাল আয়তনের দেশ ব্রাজিল। সেই ব্রাজিল প্রস্তাব করেছিল, তারা বাংলাদেশে যখন নাকি গরুর মাংসের দাম বিপুল পরিমাণ, মানুষের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, তখন ব্রাজিল সস্তায় গরু দেবে এমন একটা খবর কিন্তু প্রকাশ হয়েছিল। সেটা নিয়ে বেশ অনেকেই আশান্বিত হয়েছিল যে যাক, ব্রাজিলের গরুর মাংস আমরা পাবো সস্তায়, তাহলে বাংলাদেশের যে গরুর মাংসের ঊর্ধ্বগতি সেটাও কমে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসে নাই। সেই না আসার কারণটা কি, সেটা রাষ্ট্রদূত অকপটে জানালেন। কি বললেন? যে বাংলাদেশে অনেক সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রয়োজনীয় সনদ সার্টিফিকেশন না পাওয়ায় ব্রাজিল আর শেষ পর্যন্ত বাংলাদেশে গরু রপ্তানি করতে পারেনি। এটা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তিনি এই কথা জানাচ্ছেন। বুধবার রাজধানীর বারিধারায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত। আগামী 15 থেকে 18 জুন ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিতব্য মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছিল ব্রাজিল। সর্বশেষ গত এপ্রিলে লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস $4.5 তখনকার বিনিময় হারে 495 টাকা, এই দরে বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দিয়েছিল। ওই মাসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা 2 দিনের সফরে ঢাকা এলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিল কূটনৈতিক সূত্রগুলো। ব্রাজিল তখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেয়। তখন ঢাকার বাজারে প্রতি কেজি মাংস কম বেশি 800 টাকা, তার প্রায় অর্ধেক দামে তারা প্রস্তাব দিয়েছিল। অথচ তখন ঢাকায় গরুর মাংস 800 টাকা। রাজধানীর বাজারে এখন গরুর মাংস প্রতি কেজি 650 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান দর ধরলেও তাদের যে প্রস্তাব ছিল অনেক কম। সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো জানান, ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু এবং পোলট্রি মাংস উৎপাদনকারী দেশ। বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশেই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির অনুমতি রয়েছে, কিন্তু বাংলাদেশে এই অনুমতি নেই। এই অনুমতি পাওয়ার জন্য ব্রাজিল চেষ্টা করেছিল বলে রাষ্ট্রদূত জানান। সনদ বা সার্টিফিকেশন পাওয়ার জন্য তিনি কিভাবে দৌড়ঝাঁপ করেছিলেন সেই সম্পর্কেও কথা বলেন পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস। তিনি বলেন, তিনি প্রথমে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই বিষয়ে আলোচনার জন্য। সেখান থেকে তাকে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে যান ব্রাজিলের প্রতিনিধিরা। রাষ্ট্রদূত বলেন, তৎকালীন মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলায় লেখা কাগজপত্র দেখিয়ে নানা ধরনের নীতিমালার কথা জানান। তবে আমি এত নীতিমালা বুঝিনি। এক কথায় যেটা বুঝেছি তা হলো তারা অনুমতি দেননি। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। আশা করছি শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যাবে। চিন্তা করেন, যেখানে সানন্দে বাংলাদেশ দৌড়ঝাঁপ করে এই অনুমতিটা নেবে, কিন্তু তাদের কোনো আগ্রহ নেই। কেন আগ্রহ নেই জানেন? এইসব জায়গায় তাদের কোনো কমিশন নেই। যেখানে কমিশন নেই, টাকা নেই, সেখানে ব্যাপারে কোনো রকম আগ্রহ নেই। এই কারণে বাংলাদেশে গত 15 বছরে বিদেশি বিনিয়োগ বিন্দু মাত্র নেই। সৌদি রাষ্ট্রদূত কি বলল, যে একটা বড় তেল বিনিয়োগ প্রতিষ্ঠান আরামকো, তারা আসতে পারেনি।
স্যামসাং বাংলাদেশে এসে এয়ারপোর্ট থেকে আবার তারা ফিরে গেছে। এই ছিল বিনিয়োগ বান্ধব আওয়ামী লীগ। দর্শক, শুধু দুই দেশের মধ্যে বাণিজ্য নয়, ব্রাজিল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বলেও জানান পাওলো ফার্নান্দো দিয়াস। কৃষি, ওষুধ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে কাজ করতে পারে বলে জানান তিনি। যা কত বড় দুঃখজনক ব্যাপার, গরুর মাংস, যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ গরুর মাংস পছন্দ করে, আর বিশেষ করে এই রমজান মাসে গরুর মাংসের চাহিদা ব্যাপকভাবে বাড়বে। হ্যাঁ, সেই সময় যদি ব্রাজিলের এই গরুর মাংস পাওয়া যেত, তাহলে বাংলাদেশের দামটা স্থিতিশীল থাকতো, কম দামে মানুষ গরুর মাংস পাইতো। কিন্তু আওয়ামী লীগ এই একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলো না যে না, তারা গরুর মাংস এনে গরুর মাংসটাকে মানে দামটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে পারলো। বাংলাদেশের মানুষ সস্তায় গরুর মাংস খাক, এটা বোধহয় আওয়ামী লীগ চায়নি বা পছন্দ করেনি। টু পয়স তো ছিল না, সেজন্য অবহেলা করছে। এখন দেখা যাক ব্রাজিলের এই প্রস্তাবটা কিভাবে বাস্তবায়িত হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।